দুইটা সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। আর আল্লাহর নবীর সঙ্গে একটা। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আল্লাহর নবীর সঙ্গে কি কিরামান কাতেমান ফেরেশতা নাই? আল্লাহ বলেছে নাই। কেন নাই? এই না থাকার পিছনে কারণ হলো, লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে রাসূল ঘুম পাড়তেছে। তো জিবরাইল বললেন, আল্লাহ যাকে নিয়ে আরশে যাব সে তো ঘুম পাড়ে, আমি কি করব? আল্লাহকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বলে, কেমনে ডাক দিব? কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে আমার দোস্তের পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সরদার জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে যদি চেতন করে, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতা নাই। এই জন্য আমাকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম, আর নবীরে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? আরবিতে এক বচন, দুই বচন, বহু বচন আছে। কা মানে এক, কুমা মানে দুই, কুম মানে বহু। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঢুকতে দিলেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই বলবেন, সবাই আল্লাহু আকবার বলবেন। কারণ তিনটা তসবিহ আল্লাহর শ্রেষ্ঠ তসবিহ। রাসূল বলেছেন, যার জবান থেকে এই তিনটা তসবিহ সবসময় উচ্চারণ হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় মুসলমান হয়ে তার মৃত্যু হয়। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ 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 করেন, কে খুশি? কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহ রাসূল বলে শয়তান এত বেজার হয়, এই ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মারে দৌড়। এত জোরে শয়তান দৌড় দেয়, পিছন দিক দিয়ে বাতাস বের হয়। আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার কমে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মসজিদে আজান দেন, আল্লাহু আকবার করে আজান দেন, আপনি মুয়াজ্জিন, আপনি বেতন পাবেন। কিন্তু 100 জন মুয়াজ্জিন যদি রাজশাহীর রাস্তায় আল্লাহু আকবার আজান দেয়, পুলিশ দৌড়ায় সব অ্যারেস্ট করবে, জোরে কোন ঠিক কিনা? কে রে তোরা ভিন্ন ভিন্ন থাক, একত্র হলি কে? এই আল্লাহু আকবারকে শয়তান এত ভয় পায়, যারা শয়তানি দল করে তারাও ভয় পায়, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যখনই কোরআনের তেলাওয়াত হবে, বক্তা বলার আগেই আপনারা বলবেন আল্লাহু আকবার। হয়তো বলবেন, হুজুর কেন বলবো আল্লাহু আকবার? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ যখন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলেছেন তেলাওয়াতের পাওয়ারে বান্দা বান্দির ঈমান বেড়ে যায়। আপনারা বলেন তো, ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? কথা কন না কেন, চুপ থাকা? বর্তমানে বাংলাদেশের মানুষ কথা কয়, চুপ চুপ। এই চুপ থাকার কারণে ভারতের পূজার বাদ্য, ওই পূজা দেখার জন্য হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া লাগবে না, আপনার ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে। আপনি ঈশার নামাজ পড়ে নিয়ত করছেন, আমার বেগম হয়তো যায় নামাজে বসে তসবিহ জিকির করতেছে, আমি এসে বললাম মসজিদে, আমার বউ পড়ছে বাড়িতে,
এই নিয়ত করে কেবল বাড়িতে পা দিলেন, ঘরের মধ্য থেকে হরি 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 লো 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 লো। আপনি শোন করছেন কে রে? আমি মুসলমান, আমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য জ্ঞান। আপনি ভুল কি দিয়ে দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। ধর এখন কি জলসা? নাউজুবিল্লাহ করলে হবে না। বইয়ের খবর কি? কের কে ঘোড়া বন্ধ হবে না? ঘোড়া বন্ধ করার মন্ত্র আমার জানা আছে না? ঘুরবে কেন? কোরআনের মাহফিলে ঘোরাঘুরি কেন করবে? মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, যার ঘোরাঘুরির জন্য রাস্তা ভিন্ন করে দেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের সকলের মধ্যে শয়তানের বেটা আছে না নাই? খান্নাস হলো ইবলিস, শয়তানের বেটা। ইবলিস শয়তানের বেটা হলো দুটা। ধরেন কয়টা? একটা নাম হলো আকিস, আর একটা নাম হলো খান্নাস। তো এই খান্নাসটা আছে মানুষের ভিতরে। শয়তান খুবই চেষ্টা করছে আপনাকে মসজিদে ঢুকতে দিবে না, খুব চেষ্টা করছে। কিন্তু আপনি যখন উজু করে মসজিদের মধ্যে ঢুকলেন, তখন শয়তান আফসোস করে, আরে এত চেষ্টা করলাম তাও আল্লাহর বান্দাকে আল্লাহর ঘর থেকে আমি বাইরে রাখতে পারলাম না। তখন খান্নাস বলে, আব্বা কান্দেন না, কান্দেন না, ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। খান্নাস মারাত্মক, যে ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। মসজিদের মধ্যে ঢুকেছে কিন্তু নামাজের মধ্যে আমি ঢুকতে দেব না। আজকে এখানে যারা বসেছেন, এই খান্নাস আপনাদেরকে ডিস্টার্ব করবে। কোরআনের মাহফিলের মধ্যে ঢুকেছে কিন্তু কোরআনের ভিতরে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ওয়াজ শোনার জন্য কোরআন নয়, বাস্তব জীবনে আমল করার জন্য আল্লাহর কোরআন। তো যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আল্লাহর প্রশংসা কেন করব এটা বোঝানোর জন্য বলতেছি। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতে ঢুকলে ফাদখুলুহা খালিদিন, আল্লাহ চিরস্থায়ীভাবে তারে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কাকে বলতেছে? আমাদের নবীকে বলতেছে। এই মোহাম্মদ করে কেন? আমাকে নবী বলতে ক্ষতি আছে? কার নবী? আরে ভাগ্য ভাগ্য ভাগ্য। এমন নবীর উম্মত হওয়া হলো কপালের ব্যাপার। অনেক নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার পারে নাই। চতুর্থ আসমানে একজন নবী আছে, ঈসা আলাইহিস সালাম। যখন আল্লাহ তাকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠালেন, সেখান থেকে আপনি আমার এই চতুর্থ আসমানে নিয়ে আসলেন। আমি জানি দুনিয়াতে যারা যায় মরার জন্যই যায়। দুনিয়া হলো মরার জায়গা। ধরে কোন কিসের জায়গা? আমরা যারা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যই না মরার জন্যে? অন্তর থেকে বলেন, বাঁচার জন্যই না মরার জন্যে? যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে অনেক দিন বাঁচবো, আল্লাহ বলে বাঁচতে পারিস কিন্তু থাকতে পারবি না, মরাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে ভাবতেছে 3 তলা 4 তলা 5 তলা বানাচ্ছি, যত তালাই বানান। এখানে 500 গোরস্থান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটাই আপনার চাইতে বড় বড় মরদ আছিল দুনিয়ার। আমি তো ভিঙ্গার ধরা ভিঙ্গার। এরা পর্যন্ত দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000। জানলা নাই, দরজা নাই, সেই বাড়িতে থাকতে আপনার কষ্ট হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা একমাত্র আমি আল্লাহ ছাড়া সবাই মারা যাবে, শুধুমাত্র একজন মারা যাবে না। তিনি কে? আরো জোরে। যে আজরাইল আমাদের জান কবজ করে, সে আজরাইলও মরবে।
কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই নফসের মধ্যে আজরাইলও আছে। আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ এই চতুর্থ আসমানিকে আমার মৃত্যু হবে। আল্লাহ বলে ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে আল্লাহ কবে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ বলে নবী নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে ঈসা নামাজ পড়লা কেন? বলে নবী হয়ে যেই শান্তি পাই নাই, খুশি হই নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আপনাকে পড়ে দেখালাম। সুবহানাল্লাহ। আমাকে নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী খুশি না বেজার? আর আমরা বিনা দরখাস্ত সেই নবীর উম্মত। ভাগ্যের ব্যাপার। তাই বাজান হেলায় খেলায় সময় ফুরে দিয়েন না, একটু খেয়াল করে শোনেন। এই বছর হলো আপনার কষ্টের বছর। যে বছর আল্লাহ নবী মেরাজ করেছেন এই বছরটা হলো নবীর জীবনের সব চাইতে কষ্টের বছর। জোরে কোন কিসের বছর? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। উনি কি বলবেন হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তা তো খুশি হয়, কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল যার হয় তার নাম কি? কথা কয় না কেন? 1 জায়গার জন্যে আমার চাচা আমার বাপক মারছে, আমি সেদিন থেকে দোয়া করে আল্লাহ আমার চাচার মৃত্যু দাও। এই শয়তানকে আমি দেখতে চাই না। কারণ বর্তমানের চাচা আর নবীর চাচার মধ্যে তফাৎ আছে না? নাই। আল্লাহ নবী বলেছেন মায়ের পেটের মধ্যে থাকতাম এতিম ছিলাম, আমার বাবা মারা গেছে কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এতিম না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বাবা মায়ের পেটের মধ্যে থাকতে মারা গেল, আল্লাহ আপনাকে এতিম বলে ঘোষণা করলো, এরপরও আপনি এতিম কেন নয়? আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, যেদিন থেকে চাচা আবু তালেব আমার দায়িত্ব নিয়েছে আমার যে বাবা নাই এ কথা আমি একটা বারও মনে করতে পারিনি। সেই চাচা মারা গেছে। চাচা দুনিয়া থেকে মৃত্যুর কয়েকদিন পরে দরদের বিবি খাদিজা, দরদের, জোরে কোন কিসের বিবি? দরদের। আপনারা বুঝবেন না, যারা 2 বিয়ে করছে তারা বুঝবে। এখানে কি 2 বিয়ে করা কে লোক আছেন? যদি থাকে তারা বুঝবি, 1 বিয়ালারা বুঝবি না। হাসতেছেন কেন? বিয়ের আয়াত দেখেন, যেখানে কোরআনে বিয়ের আয়াত দিছে সেখানে আল্লাহ প্রথম 2টার কথা কছে, 2টা বিয়ে করো, মজা আছে। একটা রাগ করলে আর একটার বাড়ি যাবা। জোরে কোন কথা ঠিক কিনা? যদি 2টা দিয়ে তোমার তৃপ্তি না হয় 3টা করো। জোরে কোন কয়টা করো? 3টা দিয়েও যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি 4টা করো। যদি তুমি দুর্বল হও, অপারগ হও, তাহলে তুমি একটা লিয়াই ধৈর্য ধরো। আল্লাহ রাসূল মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। কারণ খাদিজা হলো নবীর দরদের বিবি। জোরে কোন কি বিবি? 63 বছর মা খাদিজার বয়স, নবীর বয়স তখন 48 বছর। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই বুড়িটার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেন খাদিজা যেদিন বিবাহের সময় আমার চাচা আপনার হাতে আমাকে তুলে দিল, কারণ প্রত্যেকটা বিবাহে বউকে স্বামীর হাতে তুলে দেয়, আর আমার ভাগ্য এত খারাপ ছিল আমার চাচা আপনার হাতে আমাকে উঠাইয়া দিল। আমি খেয়াল করে দেখেছি আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনি যতদিন থাকবে দুনিয়ায় আমি রাসূল ততদিন দ্বিতীয় বিয়ে করব না। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। কয় কষ্ট হলো? তৃতীয় কষ্ট হলো তায়েফের ময়দানে। তায়েফবাসী নবীকে এত পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হলো।
এই তিনটা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে ইহুদিরা মুসলমানের যেই মসজিদকে নিয়ে টালবাহা করতেছে, ওটা ইহুদি খ্রিস্টানদের ঘর নয়, ওটা হলো আল্লাহর ঘর। জোরে কর কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘরের একমাত্র ওয়ারিশ হচ্ছে মুসলমান। রাসূল তো কাবা থুয়া মদিনায় হিজরত করছিল না? আপনারা কোন রাসূল কাবা মক্কা থুয়া মদিনায় হিজরত করেনি? মক্কা যেদিন বিজয় হলো সেদিন সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কাবার দিকে মুখ করে মদিনা থেকে এতদিন নামাজ পড়লাম, আমরা সে কাবা তাওয়াফ করতে চাই। তাওয়াফ মানে কি? হ্যাঁ, আল্লাহ রাসূল আমির হলেন, সাহাবীরা নবীর পিছনে পিছনে তাওয়াফ করতেছেন। 7 পাক। জোরে কোন কয় পাক? 4 পাক হতেই রাসূল বললেন, থামো। সাহাবীরা বললেন, হুজুর আপনি তো বললেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাক হলে থামতে বললেন কেন? রাসূল বললেন, যে কাবা আমরা তাওয়াফ করতেছি, কাবার ভিতরের খবর জানো? সাহাবীরা বললেন, হুজুর কাবা হচ্ছে আল্লাহর ঘর, এর আবার ভিতরের খবর কি? রাসূল বললেন, ঠিক আছে, যা করছি, এখন দরজা খোলো। কাবা ঘরের দরজা খোলা হলো। আল্লাহ রাসূল কাবা ঘরের মধ্যে ঢুকে আহ আহ বলে চিৎকার দিলেন। ওমর ফারুক বলে, হুজুর আফসোস করে কেন এমন করতেছেন? রাসূল বলে, দেখো সাহাবীরা, আমরা কাবা ঘরের কাছে ছিলাম না, কাফেরেরা ইচ্ছা মতো কাবার ভিতরে মূর্তি ঢুকেছে। ধরে কোন কি ঢুকেছে? 360টা মূর্তি রে কাবা ঘরের মধ্যে ঢুকেছে। তার মানে বোঝা গেল আল্লাহর ঘর একমাত্র আল্লাহওয়ালা ছাড়া কেউ ভালো রাখতে পারে। বাইতুল মুকাদ্দাস কার ঘর? সে আল্লাহর ঘরের জন্য মুসলমানেরা 100 বছর, 1-2 বছর না, 100 বছর ধরে তারা যুদ্ধ করতেছে আল্লাহর ঘর তাদের দখলে নেওয়ার জন্য। যেই ঘর এমন একটা ঘর, সমস্ত নবী রাসূল সেই ঘরের মধ্যে নামাজ পড়েছে। কাবা ঘরের মধ্যে সব নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। আর আমাদের নবী ইমামতি করেছে। ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার কারণে আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি দিয়েছে। এটা শুধু ফিলিস্তিনের মুসলমানের দরকার না, আমাদেরও দরকার। আজকে ফিলিস্তিনের মুসলমান রক্ত দেয়, জীবন দেয়, বাংলাদেশের মুসলমান আফসোস পর্যন্ত করে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই রে, গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে সামান্য কয়টা ইহুদি। ইরান বলেছে ইসরায়েল থেকে ইহুদি তাড়াতে আমার 1 ঘন্টা লাগবে না। কয় ঘন্টা? 1 ঘন্টাও লাগবে না। সামান্য কয়েকজন জাগির আছে, জাগির বোধেন, এই জাগির থেকে এখন আল্লাহর ঘর ওরা দখল নেবার চায়। আসেন মূল আলোচনার দিকে। হুজুর আপনি যদি আল্লাহর জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিব্রাইল, যেই কথা একবার বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবে না। জিব্রাইল কয়েক ধাপ পিছনে আইছে, কারণ রাহমাতুল লিল আলামিন নবী রাগ করছে। সুবহানাল্লাহ কন্যা, একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। আমি নবী আল্লাহর ঘরে থাকার জন্য, জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকেছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওইটা দেখার জন্য আমি নবী সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে যায় আমাদের কথা বলে না, সেই নবী খালি নবী না, সেই নবী হলো আমাদের নেতা। ধরে কোন কি? আমার নেতা, তোমার নেতা। আর এখন তাদেরকে আমরা নেতা বলি, এরা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না। ধরে কোন কথা ঠিক কি না?
এই জন্য যাকে তাকে নেতা বলা যাবে না। মুসলমানের নেতা হলো একজন, তিনি হলেন সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, যেই কিতাব থেকে আপনার তাফসির শুনবেন, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, একটু তাফসির শোনার দরকার আছে না নাই? এজরকার আছে না নাই? তাফসির শোনার মন মেজাজ থাকা লাগবে পাগলারা। তাফসির তাফসির আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা 1 নম্বর আয়াত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকার পরিবেশটাই ভালো বুঝতেছি না, ওটা বসা হবে কেন? কি জন্যে? না না, কি জন্য উঠবেন? আল্লাহ তোমার কোরআনের মাহফিল থেকে, জান্নাতের টুকরার ভিতর থেকে যারা উঠে যায়, এরা নিজে উঠতেছে না, শয়তান এদেরকে গলা ধাক্কা দিয়ে তুলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ঘন ঘন পেশাব লাগতেছে? পেশাব লাগে? এই কোরআন একটা ঔষধ, জানেন আপনারা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মুমিনদের যাবত রোগের ঔষধ হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বেয়াদবি করতেছেন? করেন। এমন একটা কিতাব থেকে তাফসির হবে যে কিতাবের প্রথমেই আল্লাহ বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এইটুকু বললেই যথেষ্ট হতো, কিন্তু আল্লাহ বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মুত্তাকি হতে পারে না। মুত্তাকির ডেসক্রিপশন কি, ব্যাখ্যা কি, মুত্তাকির গুণ কি? আল্লাহ বলেছেন মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ফেরেশতা দেখি নাই, আল্লাহ দেখি নাই, জান্নাত দেখি নাই, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যখন আছে না? হ্যাঁ, এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রে যুবকেরা, তোমরা মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ো নাই, কোরআনের মাহফিলে বসে আছো, আফসোস করো না। আজকের আলোচনা শোনার পরে ফজর থেকে তুমি যদি নামাজ ধরো, বাকি জীবনে যত নামাজ পড়ো নাই, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তাই বলবো বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে আল্লাহ। জোরে কোন কি? তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিবে তাদের চরিত্র কেমন হবে? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝাই। রোম সম্রাট কাইসার নাম শুনছেন? সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো পারস্য আর একটা হলো রোম। রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার, আর পারস্যের সম্রাটের নাম হলো কিসরা। বর্তমানে যেরকম 2টা পরাশক্তি, একটা হলো আমেরিকা, একটা হলো রাশিয়া, সেই সময় 2টা পরাশক্তির একটার নাম হলো রোম। সে রোমের কাইসার রাজ দরবারে বসে আছে, তার সামনে 3 জন মানুষকে দেখে সে চমকে উঠলেন যে আমরা খ্রিস্টান, আমাদের চেহারা সুরত পোশাক আশাক আলাদা, কিন্তু এই যে 3 জন মানুষকে দেখতেছি এরা কারা, এদের পরিচয় কি? সৈন্যগুলো বলতেছে জাহাপনা, আমাদের রোম দেশের মধ্যে এরা ঘুরতেছিল, এদেরকে সন্দেহ হওয়ার কারণে আমরা ধরে নিয়ে আসলাম, আপনি এদের থেকে জিজ্ঞাসা করেন এরা কারা। রোম সম্রাট কাইসার বললেন, রে 3 জন অচেনা মানুষ, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে 3 জন কোরআন থেকে তেলাওয়াত করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি পরিচয় দিল?
আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বলে আমরা হিন্দু আর তোমরা মুসলমান। আমাদের হিন্দু রাজ্যে তোমরা 3 জন মুসলমান বন্দী হয়েছ। যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে তোমরা বলো আল্লাহ রাসূল মানি না। যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে বলো আল্লাহ রাসূল মানি না। 3 জন মুসলমান সমস্যারে বলতেছে দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্যে আল্লাহ রাসূল আমরা ছাড়ব না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যায় সেই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আজকে রাজশাহীর মানুষের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝাশোনা করবেন, পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ বলেছেন বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সেই পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে। ঈমান আর জীবন এই দুইটাকে খেয়াল করবেন। আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে ঈমানের প্রয়োজনে আমরা কি দিব, কিন্তু ঈমান কথা কয় না রে। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ খালি ফিলিস্তিনের মধ্যে থাকবে? আমরা বাংলাদেশি হুজুর, আমাদের কোনো টেনশন নেই। অল্প দিনের মধ্যেই এই পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। অল্প দিন, বেশি দিন আর নাই। আপনি মনে করেন না কাফেরদের হাতে, ইহুদের হাতে আল্লাহ তার ঘর ছাইড়া দিবে? জোরে কোন ঠিক না? মুসলমান একটু খেয়াল করবেন। রোম সম্রাট কাইসার রাগ করে বললেন, আমার মুখের সামনে এত বড় কথা, জীবন দেবে ঈমান দেবে না, এই আগুনের চুলা জ্বালাও। বলার সঙ্গে সঙ্গে আগুনের চুলা জ্বালানো হলো। চুলার উপরে কয়েক মণের তেলের একটা ডেকচি দেওয়া হলো। নিচ থেকে তাপে তেলগুলো যখন টকবক করতেছে, রোম সম্রাট কাইসার বললেন, এই 3 জনের মধ্যে একজনকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। একজন যখন পুড়ে ছাই হয়ে যাবে, ওর কষ্ট দেখে বাকি 2 জন আল্লাহ রাসূল ছেড়ে দিবে। একজনের মরা দেখে বাকি 2 জন, এই কিসের আল্লাহ রে, জীবন বাঁচান ফরজ। আপনারা কোন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? 3 ভাইয়ের মধ্যে একজনকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যায়, ও মুচকি হাসে। 2 ভাই জিজ্ঞাসা করে, ভাই এখন আগুন চুলার মধ্যে গিয়ে আপনার মৃত্যু হবে, আর আপনি মুচকি হাসেন কেন? ওই ভাইটা বলতেছে, তোরা কি আল্লাহর কোরআন পড়িস নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তে কথা কার? এক ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে এই কয়েকদিন আগে। হাসপাতালে নিয়ে গেছে 2 ভাইকে, ছোট মানুষ। একজন শহীদ হয়ে গেছে আর একজন আহত অবস্থায়। যখন ছোট ভাইয়ের মুখ ঢাকতেছে কাপড়ের কাপড় দিয়া, তখন বড় ভাই বলতেছে, আমার ভাইটাকে আমার কাছে নিয়ে আসো। টিচারে করে যখন বড় ভাইয়ের কাছে নিয়ে আসলো, বড় ভাইয়ের বয়স হলো 11 বছর, আর যেটা শহীদ হয়েছে তার বয়স হলো 9 বছর। এখন 11 বছরের ফিলিস্তিনের বাচ্চা 9 বছরের ভাইয়ের কপালে একটা চুম্বন দিয়ে বলে, ভাই তুমি জান্নাতে চলে গেছ, আমিও তোমার পথে যাবার চাই। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের মায়ের একটা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়ের একটা মুজাহিদ জন্ম দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? ঘোরাফেরা 4G মোবাইল নিয়ে ঘোরো আর টালকি মারো, মিস কল মারো। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে। এই ঘোরাফেরা থাকবে না। আমার এলাকার এক ছেলে R15 পায়, হাই রে মজা ভাই।
সমানে গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, এই করে। আমি একদিন বললাম, এবার যে ভাই মোটরসাইকেল চালাই তো বেশি দিন বাঁচবি না। কিছুদিন পর শোনা গেল ট্রাকের তলে পড়ে গেছে, আর দাদা বাঁচে আছে, উনি মরিছে। যুবকেরা মনে করতেছো আজরা এখন আমাদের কাছে আসবে না, সময় শেষ হয়ে গেলে আর কেউ থাকতে পারবো না। ধরে কোন ঠিক কিনা? যখন নিয়ে গেল এক ভাইকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, দুই ভাই দেখতেছে সুবহানাল্লাহ কোন। এক ভাই আগুনের চুলার মধ্যে পুড়তেছে, আর দুই ভাই দেখতেছে আর মুচকি মুচকি হাসতেছে। দুই ভাই দেখতেছে চোখ বন্ধ করে, চোখ খোলা রেখে না, চোখ বন্ধ করে দেখতেছে বড় ভাইয়ের খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ে গেল। আর খাঁচার পাখি কে যেন ধরে ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে দিল। আপনার বলেন তো, এই দৃশ্য দেখার পরে আগুনের চুলায় যাইতে আর কোন আপত্তি থাকে? আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা যে দুনিয়ার মোহে পাগল হয়ে গেলে, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে তোমাদের যেখানে নিয়ে যাওয়া হবে সেইটা হলো চিরস্থায়ী। চিরস্থায়ী আখিরাত তোমাদেরকে আল্লাহ সুন্দর করে সাজাই দিবে, যদি ক্ষণস্থায়ী জীবনে আল্লাহকে রাজি করতে পারো। আপনারা কি মনে করতেছেন এই দুনিয়াই শেষ? এই দুনিয়াই শেষ, আমাদের আখিরাত আছে না নাই? আল্লাহর বান্দারা তা একটু মনোযোগ দিবেন। রোম সম্রাট কাইসার বললেন, একজনকে হত্যা করা হয়েছে, আর একজনকে নিয়ে যাও। এবার দুইজনের মধ্যে একজনকে যখন নিয়ে আইছে, ও আপন ইচ্ছায় রওনা দিয়েছে। সুবহানাল্লাহ কোন। রোম সম্রাট কাইসার কে পাগল নাকি রে? এক ভাই মরে গেল, আর এক ভাই নিজে হাঁটতেছে, তার মানে কি এরা মৃত্যুরে ডরায় না? মৃত্যুরে ডরাবে কেন? আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কোনো আগুন নয়, কোনো দরিয়া নয়, বরং ভয় করতে হবে আল্লাহকে। জোরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ দিয়েছে আমাদের জাতির পিতা নমরুদ। বলতেছে, ইব্রাহিম, যে আগুন জ্বলতেছে খালি টান মারবো আর পড়ে যাবে। আল্লাহ কা ইব্রাহিম বারবার নমরুদ তোকে আগুন দেখায়, তুই একটু তাকায় দেখতো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে আগুনের চুলাকে আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, সে আগুন করতে যাইতে কি ইব্রাহিম নবীর ভয় থাকবে? কারণ জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বারবার ফেরাউন বলতেছে, মুসা, তিন দিকে আমরা সৈন্য দাঁড়ায় গেছে, একদিকে সাগর, তুই সাগরে কেমনে যাবি? আল্লাহ বলে, মুসা, ফেরাউন সাগর দেখাই, তুমি একটু সাগর দেখো। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ তাআলা 12 লাইন রাস্তা বানায়া দিছে। সে আল্লাহ এখন আছে না নাই? যারা এখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় ভাইকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হলো, ও চলে গেল আল্লাহু আকবার বলে কলেমা পড়তে পড়তে। রোম সম্রাট কাইসার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হবে, আজকের যুদ্ধে আমার পরাজয় হবে। তিন ভাইয়ের মধ্যে দুই ভাই দুনিয়া থেকে বিদায় নিল, আর একজন যাওয়ার জন্য লাফালাফি করতেছে। আজকের যুদ্ধ আমি পরাজিত হলাম তিনজন মুসলমানের কাছে। সুবহানাল্লাহ। এমন সময় রোম সম্রাট কাইসারের পাদ্রী বলে, জাহাপনা, এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন। বলে, কেমনে? বলে, দুইজন তো আগুনের চুলার মধ্যে ঝাঁপ মারছে, কিন্তু এইটাকে আগুনের মধ্যে ফেলালে হবে না, এর চাইতে বেশি গুণ আগুনের মধ্যে ফালান লাগবে। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী রে, এর চাইতে পাওয়ারফুল আগুন আবার কোনটা? পাদ্রী বলতেছে, এই আগুনের চাইতেও পাওয়ারফুল আগুন আমার বাড়িতে আছে, যে আগুনের বয়স হলো মাত্র 17 বছর। আমাকে মাত্র 40 দিনের সময় দেবেন। এই 40 দিনের মধ্যে একে আমি ব্যাসাইজ করে আপনার সামনে দেব। আগুনের চুলা দেখলে বাঁচার জন্য কান্নাকাটি করবে। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী, তোমার কথা বুঝতে পারলাম না, এই চুলার আগুনের চাইতেও তোমার বাড়িতে পাওয়ারফুল আগুন কি? রোম সম্রাট পাদ্রী বলতেছে, সম্রাট, আমার বাড়িতে যে আগুন আছে সে আগুনটা হলো একটা সুন্দরী মেয়ে। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের পাল্লায় এই যুবককে ফালাতে হবে। আমি ছোটবেলায় একটা গান শুনেছিলাম,
আমার চেয়ারম্যান ভাই শুনছে কিনা জানি না, আমার বগুড়াতে গানটা খুব চলছে। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পান করেছি, হায়রে আমার দিওয়ানা। রূপে কি জ্বলে? আগুন। দুনিয়ার আগুন দিয়ে আমাদের বাংলাদেশের যুবকদেরকে মারা হবে না, তাদের ঈমান নষ্ট করার জন্য বেপর্দা নারীকে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে 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 ওইলে। কি পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছর একটা সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী মেয়ের পাল্লায় যুবককে যদি ফেলে দেওয়া হয়, 40 দিন পর যুবক আসবে, আগুনের চুলা দিকে ভয় করবে, আপনার যুদ্ধে আপনার বিজয় হবে। কারণ 2 জন চলে গেছে, কিন্তু একটা আপনার দখলে থাকলো। রোম সম্রাট কাইসার বললেন, ঠিক আছে তোমাকে হুকুম দিলাম। এবার যুবককে নিয়ে গেল পাদ্রী তার বাড়িতে, একটা আবদ্ধ ঘরের মধ্যে জায়গা দিয়া মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি একজন মুসলমানকে ধরে আনছি 40 দিনের সময় দিয়া, এই 40 দিনের মধ্যেই তার চরিত্র নষ্ট করতে হবে। বাবা হইয়া মেয়েকে বলতেছে, মা আমি একটা মুসলমান যুবককে ধরে আনছি, 40 দিনের মধ্যে তার চরিত্র নষ্ট করা লাগবে। কারণ মুসলমানের ঈমানকে নষ্ট করতে গেলে আগে চরিত্র নষ্ট করা লাগবে। আর চরিত্র যদি নষ্ট করতে চান তাহলে তাদেরকে নাপাক করে দেওয়া লাগবে। না পাক ধরে কোন কি আপনার বলেন তো, এই কোরআন শরীফ যদি কেউ ধরবার চায়, এই যুবকেরা এই কোরআন শরীফ যদি কেউ ধরবার চায়, পাক না না পাক? একটা ছোট বাচ্চা হাফিজি মাদ্রাসাত পড়ে, ও যখন পেশাব করে, ওর পেশাব করে দেখলেও আনন্দ লাগে। পেশাব করে ঢিলা কুলুপ নাই, টয়লেট পেপার নাই, পানি নেয়। তারপরে যখন উজু করে জিজ্ঞাসা করা হয়, বাবা এরকম করে পেশাব করে উজু করিস কেন? হুজুর আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি। 7 বছরের বাচ্চা ওযু করে পাক পবিত্র হয়ে আল্লাহর কোরআন শরীফ স্পর্শ করে। আর প্রাইমারি যায় দেখেন, আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা করে তারা উযু করে। আমার এক গ্রাম সম্পর্কে ভাসতে খাড়া হয়ে পেশাব করে, ওর মাও কয় বসানো যায় না, ওই বাথরুমের মধ্যে তো খাড়া হয়ে মারে। আর মা কয় বসতে পেশাব কর, ওই বসেন। তো হুজুর দেখেন তো কোনো দোয়া দরুদ আছে কিনা ও বসানোর জন্য। আমি ওর কাছে রেখে বললাম, বাজান বসিস না কেন? কোন ক্লাসে পড়িস? ওই ক্লাস 2-এ পড়ি। তে পেশাব কেমনে করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? খাড়া হয়ে পেশাব করিস কেন রে? বসে পেশাব করবি, তোর স্যার শিখাইনি? ও তখন মুসকে মুসকে হাসির কাছে, চাচা স্কুলের পেশাবখানার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে করে। চিন্তা করছে? এই নাফাক এবং নাফাক শিক্ষার কারণে এর আজকে অপবিত্র হয়ে গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। পাদ্রী তার মেয়েকে বলতেছে, ওই যুবকের চরিত্র নষ্ট করা লাগবে। ওই মেয়েটা হলো পাদ্রীর কে মেয়ে, বাবা হয়ে মেয়েকে বলতেছে, বাড়িতে বসে থাকিস কেন? আইল পরে রাস্তা ঘুরে বেরিস না? আইল পরে কিলকিল কিলকিল করবি? আপনি কি মনে করছেন আপনার 17 বছর 16 বছরের মেয়ে বেপরদায় রাস্তায় ঘুরতেছে, আপনাকে আল্লাহ ছাড়বে? কথা বলেন, আল্লাহ আপনাকে ছাড়বে? আপনি বাবা হিসাবে যতদিন বিয়ে দেন নাই, আপনার মেয়েকে আপনাকে দেখতে হবে। আপনার 26 বছরের ছেলে সারাদিন ঘুরতেছে, আর্জেন্টিনার খেলা দেখে রাত 3টা পর্যন্ত, আর ফজরের আজানের সময় ঘুমায়। আপনি বাবা হিসাবে সামনে কাতারে নামাজ পড়েন, আপনি মনে করতেছেন জান্নাতে যাব। জান্নাত আপনার মামার বাড়ি না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একলা বাবা বাঁচলে হবে না, তোমার সন্তানকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনার ছেলে কি করতেছে? কোরআন মাহফিলের নাম করে সে রাস্তায় ঘুরতেছে। আপনার কপাল পোড়া, আপনার কপাল পোড়া যে আপনার ছেলে কোরআনের মাহফিলকে বাদ দিয়ে রাস্তা ঘরে, আপনার কপাল পোড়া।
আপনার মেয়েটা কি করতেছে আপনি বাবা হিসেবে একটাবার দেখেন। দেখেন 18 বছর আগে তো বাংলাদেশে মেয়েকে বিয়ে দিবার পারবেন না, কিন্তু আপনার মেয়েটা কি করতেছে আপনি দেখেন। আল্লাহর নবী দেখেছেন। আমার মা বোনদের জন্য বলতেছি, মা একটু ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসে। মেয়েটার বয়স হলো মাত্র কয় বছর, ঘরের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দায় চলে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখে আপনি কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটিতে ফেলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফেলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা তুই যে চুরি দুইটা ফাইলা দিছিস এটা বড় রাগ করে ফেলে দিছিস। আমি চুরি পকেটের মধ্যে ঢুকানোর কারণ হলো, ফাতেমা শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা সাজতে পারবে না। জোরে কোন এই কথা কার? আল্লাহর নবীর কথা। আর আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভাইজান আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো এই উঠা বসা করেন কারণ এরা ঘোরে কেন? না কি সমস্যা কি? তারিখ পরিবর্তন হলে আরো শোনেন না আপনারা? হ্যাঁ করা বলে আশ্চর্য কথা রে বারে। মুরব্বীরা ওঠে রে বা, এই দেশে বসলো রাজান। 2007 সালে আমার ডায়াবেটিস ধরা পড়েছে। 2007 সালে, 2014 সালে ডাক্তার আমাকে কইল, হুজুর আপনি যেইভাবে ওয়াজ করতেছেন, আপনি জানেন যখন ওয়াজ করেন তখন পেশাবের ঝুল নিচের দিকে নামে, 1 ঘন্টা পর পর আপনার পেশাব করা লাগবে। আমি বললাম 1 ঘন্টা পর পর পেশাব করলে তো জনগণ আমাকে দাওয়াত দিবি না, দরকার ওয়াজ বন্ধ করে দেন। এভাবে পেশাব আটকে ওয়াজ করলে কিডনি ড্যামেজ হয়ে যাবে, চোখ কানা হয়ে যাবে। আমি চিন্তা করলাম আসলেই তো তাই। ডাক্তারের কথার পরের দিন এসে যখন ওয়াজ শুরু করলাম, 1-1 ঘন্টার পরে আমার পেশাবের বেগ উঠল। বিশ্বাস করেন, আমি এখন সভাপতি সাহেবকে মাইক দিয়ে যদি আমি পেশাব করার যাই, জনগণ একটা রব উঠবে যে হুজুর এমন একটা পাইছিলাম রে, ওয়াজ করতে করতে পেশাব করবার গেল। জনগণ ঠিক কিনা? হ্যাঁ, আমি পেশাবটাকে বন্ধ করে আল্লাহর কোরআন, এই যে আল্লাহর কোরআন বুকের সঙ্গে চাপা ধরে বললাম, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো এ কোরআন মুমিনের যাবতীয় রোগের ঔষধ। আমার এই পেশাব লাগছে, আমি তাফসীর করতে করতে পেশাব করবার যাব না। এই কথা বলার পর 10 মিনিট আমার খুব কষ্ট হলো, তারপর আমার তলপাটে এমন ঠান্ডা হলো, এখন ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আর পেশাব লাগে না। আপনারা কি কোরআন কি জাতা মনে করছেন? জাতা কিতাব যে কোরআন ওয়াজ শুনবেন আর মাঝে মধ্যে পেশাব করবার যাবেন? কি হাজার হাজার লোকের দরকার নাই, যে কয়েকজন বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন। এখন পাদ্রী তার মেয়েটাকে কি বলতেছে, মা এমন একটা যুবক ধরে আনছে, মুসলমানের সন্তান, সুবহানাল্লাহ খান। ইহুদি খ্রিস্টানের সন্তান হলে 1 চোখের টিভি মারলেই যথেষ্ট। এখনকার ছেলেকে মেয়েরা একটা চোখ টিভি মারে, কি ন্যাংড়া পর্যন্ত হাঁটতে শিখবে। প্রেমের কাহিনী
প্রেমের কাহিনী। তুমি যদি চাও আমি সাগর সেচবো, তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো, চাপাত খালি জুতের বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? তুই সাগর সেচবো, তুই পাহাড় ডাঙ্গাবি? প্রেমের কথা। একটু মনোযোগ দিয়ে শোনেন। পাদ্রীর মেয়ে বলল, বাবা আপনি যখন বাদশার কাছে এইরকম কথা বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, 40 দিন লাগবে না, আমি 10 দিনের মধ্যে ওর ব্যাটারি ফিউজ করে দিব। পাদ্রীর মেয়ে অত্যন্ত খারাপ মেয়ে। পর পুরুষের সামনে যারা বেপরদা হয়ে যায়, আপনারা বলেন তো তারা ভালো না খারাপ? বেপরদা হয়ে যায়। আজকে যুবকেরা বলে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করবেন। আমার এক চাচা তো ভাই, ওর মা মাঝে মধ্যে বলে, এখনো তো বিয়ে করেনি কিন্তু মাঝে মধ্যে গোসল করে, মনে হয় এর পরি ধরছে। গ্রামের মেয়ে মানুষ, পরি ধরছে, মাঝে মধ্যে গোসল করে। বাবা তুমি এত বড় বক্তা, আমার ব্যাটারে একটু তাবিজ কবজ দাও। আমি বললাম, চাচি তাবিজ কবজকে আমি বিশ্বাস করি না। ঠিক আছে আমি যাচ্ছি। পরদিন সকালবেলায় গিয়ে দেখি ও কানের মধ্যে হেডফোন দিয়া শুয়ে আছে। আমি যাওয়া মাত্র লাভ দেওয়া উঠলো। আমি কইলাম, কিরে পাগলা, তুই বলে মাঝে মধ্যে গোসল করিস, আজ থেকে শোন, যেদিন গোসল করবি সেদিন বাইরে চলে যাবি, তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গায় যাওয়ার দরকার আছে, এই জন্য গোসল করে চলে গেল। কিন্তু গোসল করবি আবার ঘরের মধ্যে শুয়ে থাকিস কেন? সঙ্গে সঙ্গে আমার চাচাতো ভাই আমার দিকে চোখ লাল করে বলতে, কি ওয়াজ করেন আপনি, কি ওয়াজ করেন? আমি গেলাম, কিরে আমার ওয়াজের দোষ কোথায়? বলে, আপনি কি ওয়াজ করেন? ভালো করে ওয়াজ করবেন। ভাইজান আমি দরজা জানলা বন্ধ করে ঘুমাই, কিন্তু দিনের বেলা যে কয়টা বেপরদা মেয়েকে দেখি, তাদের মধ্যে কেউ যদি স্বপ্নে আমার ঘরের মধ্যে ঢোকে, আমার দোষ কি? আল্লাহর শপথ করে বলতেছি, আজ পর্যন্ত যত মেয়ের সাথে আমার স্বপ্ন দোষ আছে, একটাও পর্দা নিশি না, সব হলো বেপরদা। বেপরদা নারী যারা যুবক ধ্বংস করে, তারা। জোরে কোন কথা ঠিক কিনা? বেপরদা নারী। আজকে আমাদের যুবকের এরকম বেসাইজ হলো কেন? এ হওয়ার পিছনে হলো নারীরা কত, সব নারী নয়। আমার মায়েদের মধ্যে অনেক মা আছে যারা অত্যন্ত ভালো। আমি মায়েদেরকে বলতেছি, মা আপনাদেরকে ইনসাল করে কোনো কথা বলতেছি না। পুরুষের জন্য যেমন নামাজ হলো 1 নম্বর ইবাদত, নারীদের জন্য পর্দা হলো তেমন 1 নম্বর ইবাদত। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। নবীর হাত। রাসূল ঘুম থেকে চেতন পায়, বলে, খাদিজা কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ বুড়ি হয়ে গেলাম, যে কোনো সময় আমার মৃত্যু হবে। এখনো পর্যন্ত খুশির কোনো খবর আপনি আমাকে দিলেন না, আমি কোন খবর নিয়ে খুশি হয়ে মরব? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা তুমি কি জানো 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? সুবহানাল্লাহ জোরে কও। খাদিজা বলে, রাসূলুল্লাহ এতদিন জানতাম শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আজকে প্রথম শুনলাম 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের যে জান্নাতের 10টা সার্টিফিকেট পাচ্ছে, তার মধ্যে 1 নম্বর কে? আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। মা খাদিজা এত খুশি হয়ে গেছে, চোখের পানি মুছে আনন্দ করতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি 1 নম্বর জান্নাতি হয়েছেন, কিন্তু আপনি জান্নাতি নারীদের নেত্রী হবার পারবেন না। আপনি 1 নম্বর জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবেন না। খাদিজা চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 1 নম্বর জান্নাতি নারীদের মধ্যে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবো না। তাহলে জান্নাতের নেত্রী হবে কোন মহিষী নারী, তার নাম কি? রাসূল বললেন, তার নাম হলো আপনার পেটের সন্তান ফাতেমা তো জোহরা। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা জানে না, এখনই আপনি পরিবর্তন করেন, ফাতেমা জান্নাতের 1 নম্বর হবে, আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমা আপনারই মেয়ে, অসুবিধা কি?
পুরুষ মানুষ হলে কোনো সমস্যা নাই, কিন্তু নারী হলে অসুবিধা আছে না নাই? আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিছে, মেয়েটা খেলে আমার চারিধার ঘুরতেছে, আমি বুঝবার পারলাম কিন্তু শুনবি। আমি কইলাম, মা বাংলাদেশের বহু জায়গায় মাছের তরকারি খাইছি মাকে, তোর হাতের পাক মনে হয় মধুরে। যেই কইছি আর এক টুকরা তুলে দিছে, তুলে দিয়ে বলতেছে আব্বু খান। তাকায় দিয়ে ঘর মা খেলে টেপা মাছের মতন মুখ করে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়েই খালি পারে, আমি পারি? আমি বলি, এরা কি জাত রে, মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? এক নারী থাকবে ক্ষমতায়, আর এক নারী থাকবে জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? এর খেয়ে এত হিংসা ভাই। খালি বইয়ের কাছে একদিন কত কত করে গল্প করবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো, খালি কথা কইয়া দেখেন। পুরুষকে আল্লাহ জান্নাতে হুর দিবি না, এখন দিবি কি দিবি না, খালি বলে দেখেন। আমি একবার কইয়া কি বিপদ, আল্লাহ আমাকে জান্নাতে হুর দিবি। বউ বলতে হুর কি গো? আমি বললাম, হুর হলো তোমার চাইতে সুন্দরী। যেই কছি তোমার চাইতে সুন্দরী, সাথে সাথেই বালুস হাতের মধ্যে লিয়া চলে যাচ্ছে। কোথায় যাও? বলে হুর লিয়া থাকো, আমার কি দরকার? হুর লিয়া থাকো, আমার কি দরকার? তোমাকে ভাত আনতে কে দেয়? কারেন্ট গেলে তোমাকে বাতাস কে করে? হুর করে। মেয়ের এত হিংসুক, বেহেশতের হুরকে ওরা হিংসা করে। বলে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। তুই যে 1 নম্বর জান্নাতি, এটাও আল্লাহ দিয়েছে। ফাতেমা যে জান্নাতি নারীদের নেত্রী, এটাও আল্লাহর ঘোষণা। এখানে আমার করার কিছু নাই, আমি হলাম বন্টনকারী। ধরে কোন কি কারি? বন্টন বোঝেন না? যাই বাটিয়া দেয়, তাকে বলা হয় বগুড়ার ভাষায় বন্টনকারী। কিন্তু দেওয়ার মালিক তো আমি না, দেওয়ার মালিক কে? সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার খাদিজা, আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? কারণ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ রাস্তায় দান করেছি। এরপর আল্লাহ আমারে বাদ দিয়ে আমার ফাতেমার মধ্যে এমন কি যোগ্যতা, যেই যোগ্যতার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? রাসূল বলেন, খাদিজা কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি খালি উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো খাদিজা, কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করছেন? কত বছর? খাদিজা বলে, হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আল্লাহ রাসূল বলে, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, আমি কাফের ছিলাম। রাসূল বলতেছে, তাহলে 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। তাহলে 1 নম্বর আপনি ঠকে গেলেন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, আপনার দাঁতের চেহারা, আপনার গায়ের রং দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী হিসেবে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী ব্যবসা আমি ছিলাম। ওই ব্যবসা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। তারা আমার মাথার চুল, মুখের চেহারা, গায়ের রং সব তারা দেখেছে। রাসূল কান্দার বলে, ফাতেমা, খাদিজা, হাজার হাজার পুরুষ আপনাকে দেখেছে, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা কান্দার বলে, নবী গো, আমার 4টা মেয়ে জন্ম নিয়েছে, কুলসুমা, রোকেয়া আর জয়নাব। আর ফাতেমা কয়টা মেয়ে? 4টা মেয়ে জন্ম নিয়েছে। আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হয়ে বলতেছি, ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা তুমি মা, তুমি বেশি দিন ফাতেমাকে দেখতে পাবা না। তুমি দেখেছো ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আমি নবী বলতেছি পর্দার মধ্যে সে বড় হবে। আল্লাহ পাক আমার জানাইছে ফাতেমা পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিবে।
বিদায়ের রাতে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, দোয়া কবুল করছে তো খুশি হও, কান্দো কেন? বলে, কি দোয়া কবুল করছে শুনবেন না? বলে, কি দোয়া? বলে, আল্লাহ আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, সারা জীবন যে পর্দার মধ্যে বড় হয়েছে সে তো পর্দার মধ্যেই মরবে। ফাতেমা বলে, স্বামী গো, পর্দার মধ্যে মরবো, কিন্তু সেই মৃত্যুটা কবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কখনকার মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, ফাতেমাও আলীও তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। যেই গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দেয়, বলে, স্বামী গো, এমন করে দুর্বল হয়ে যদি আপনি কাঁদেন তাহলে মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? আমি গরিব ছিলাম বলে তুমি কিছু চাও নাই। আসলে হযরত আলী কি ধনী ছিল না গরিব ছিল? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কোনোদিন আলীরে কষ্ট দিবি না, তোর একটা জাঁতা দিলাম, এই জাঁতা দিয়ে তুই গম পিসবি, তুই জব পিসবি, কিন্তু আমার আলীরে কষ্ট দিবি না, গরিব বলে কোনোদিন তিরস্কার করবি না। বাবার এই কথা শুনে ফাতেমা কোনোদিন হযরত আলীরে কষ্ট দেয়নি। সুবহানাল্লাহ কন। একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়, দেখে হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু হাসান হোসেনের মা ঘরের মধ্যে নাই। আলী চমকে গেল, এই গভীর রাতে আমার বউটা তাহলে কোন জায়গায়? দরজা দিয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর দিয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। রাতের বেলা গায়ে চাদর দিয়ে ফাতেমা যখন হাঁটতেছে, আলীর সন্দেহ হয়ে গেল, হয়তো বাবার কাছে আমার বিরুদ্ধে কিছু বলবার যাচ্ছে। হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছে। সেই ঘরে আল্লাহর নবী ঘুমায়, ওই ঘরের জানলার পাশে গিয়া ফাতেমা ডাকতেছে, বাবা, আমার মা খাদিজা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো তাহলে আপনার কাছে আমার বলা লাগতো না। ও বাবা, আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে, মেহেরবানি করে একটু দরজা খোলেন। আল্লাহ নবী যেই মাত্র দরজা খুলে দিছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই হযরত আলী জানলার কাছে কানটা লাগায় আছে, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। নবীর প্রথম কথাই হলো, ফাতেমা তুই একলা একলা ঢুকলি কেন? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ। আলী তখন কোথায়? এ জোরে কান, কোথায়? তুই একলা একলা ঢুকলি কেন? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলার পাশ থেকে চমকে উঠছে, আমি যে জানলার কাছে, এটা নবী কেমনে জানলো? এটা নবী কেমনে জানলো? ফাতেমা বলে, বাবা, আমার স্বামীকে আপনি আনতে বলতেছেন, কিন্তু আপনি জানেন না সারাদিন কাজকাম করার পরে আমার স্বামী একটু আরামের ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে। এই ঘুমের মানুষকে আমি কেমনে ডাক দিব? আমার স্বামীর ডাক না দিয়া আমি চোরের মতন একা একা আপনার কাছে আইছি, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বলান। আল্লাহর নবী বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে, স্বামী গো, বাবা গো, এতদিন আমি বলেছি আপনি শুনেছেন, কিন্তু আজকে আমি কিছুই বলবো না, আমি শুধু দেখানোর জন্য আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা 2টা হাত নেওয়ার জন্য না, নেওয়ার জন্য হলে এইভাবে, নেওয়ার জন্য না, 2টা হাত দেখানোর জন্য এইভাবে নবীর সামনে ধরলেন। নবী বাতির আলোতে দেখতেছে 2টা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই। 2টা হাত গোস্তের টুকরার মতন লাল দেখে নবী ঘরের কোনায় চলে গেছে। কোনায় গিয়ে বলতেছে, আল্লাহ, তুমি ঘটকালি করেছো, তুমি ঘটকালি করে গরিবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে। আল্লাহ, তোমার সন্তান নাই, তুমি সন্তানের দরদ কেমনে বুঝবা?
তুমি যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমারেও যদি তাই করতে আমি নবীরও কোনো সন্তান থাকতো না। কিন্তু আল্লাহ আমার ফাতেমা যে অবস্থায় আমার সামনে ঘরের ভিতরে, আল্লাহ এমন একটা গরিবের সঙ্গে ফাতেমার বিয়া হলো। কত ধনী ধনী বিয়া করবার চাইছিল, এ কথা নবী যখন আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে বার হয়ে যায়। রাসূল ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলি নাই, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি কয়েকদিন আগেই বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে ফাতেমা তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই, কিন্তু এই কথার দ্বারা আপনি বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পর সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী, আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলবেন আর আমি ফাতেমা ঘরে দাঁড়ায় দাঁড়ায় শুনবো, এমন নারী আমি না। এই কথা বলে যখন ফাতেমা চলে যাচ্ছে, নবী চিৎকার করে বলে, আল্লাহ আমি বাবা হইয়াও ফাতেমাকে চিনতে পারলাম না, এই ফাতেমা কে গো আল্লাহ, ফাতেমা কে? আল্লাহ বলে, হাবিব আপনি কষ্ট নেবেন না, আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। লিল্লাহু আকবার। আমার মায়েরা শোনেন শোনেন, এত অভাবের মধ্যেও বলতেছে সেজদা দেওয়ার হুকুম থাকলে স্বামীর পায়ে দেওয়া লাগতো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? যখন যাবে। তবে হাদিস দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে এক নম্বর দামি হলো তার স্বামী। আজকে স্বামীর ওভারটেক করে সব ওভার ডিউটি মারবার চাই, যখন কথা ঠিক কিনা? আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসি আমি মূল আলোচনায়। পাদ্রীর মেয়ে মনে আছে না, ভুলে গেছেন? ঘরের মধ্যে বন্দি মুসলমান তর তাদের যুবক, আর দরজা পাদ্রীর মেয়ে। পাদ্রীর মেয়ে দরজা খুলে তাকায় দেখে ওই মুসলমান যুবক নিচের দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ খান। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা যারা মুমিন হবে তোমাদের নজর থাকবে কোন দিকে? এ কথা কন না, কোন দিকে? রাস্তা দিয়ে যদি কোনো মানুষ ন্যাংটা হয়েও যায়, কোনো মেয়ে যদি বেপরদা হয়ে পরিমণি হয়, তারপরও আপনাকে দেখা চলবে। একবার দেখতে পারবেন, একবার, মানে খুব তাড়াতাড়ি একবার একটু অ্যাঙ্গেলে দেখবেন। আর আপনারা কি কন? পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে। আছে না নাই? আরে যুবক, হ্যাঁ যুবক, ঘরের মধ্যে পাদ্রীর মেয়ে ঢুকেছে সাইজা গুইজা পরিমণি হইয়া, তাকায় দেখে যুবক নিচের দিকে তাকায় আছে। পাদ্রীর মেয়ে চিৎকার করে বলেন, এ যুবক একবার তাকাও, আমার মতন সুন্দরী এই দুনিয়াতে আর কেউ নেই। আমার বাবা ইচ্ছা করে তোমাকে ঘরের মধ্যে পাঠায়, তোমার ঘরের মধ্যে পাঠায় দিয়েছে, তোমার মন যা চায় তুমি তাই করতে পারো। আল্লাহর কোরআন বলে, যুবক রে তাকাস না, তাকাস না। যে পরনারীর দিকে তাকাবে না ওই যুবকের জন্য আল্লাহ জান্নাতের হুর দিয়া দিবে। আচ্ছা, পাদ্রী মেয়ে কি হুর করে? এই যুবক, এই পাদ্রী মেয়ে কি হুর? তোমরা যদি কোনো মেয়ের দিকে না তাকাও না, বিয়ার পরে তাকাও, বিয়ার পরে বউয়ের দিকে তাকাও। আবার কোনো মেয়ে বলতে বউ আবার এর মধ্যে আনেন না। বউটা কি জিনিস? আল্লাহ রাসূল দরজা খুলে বসে আছে। কে বসে আছে? বিরক্ত হচ্ছেন? দরজা খুলে বসে আছে। ইতিমধ্যে আমাদের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, যেই ঢুকছে নবী দরজা বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? কে ভাই? চেয়ারম্যান সাহেব আপনি গেলে একটা সব শেষ। আমাকে বাবা করে কয়, মানে ওনার বাবার নামও আমার নামও দেয়। আমি নিয়ত করছি মার্চে একটা তারিখ আমার বাবাকে দিতে, মার্চে ইনশাআল্লাহ। যে কয়টা আছে এই কয়টার বিরক্ত হবে না। তো এখন নবী দরজা বন্ধ করে দিছে। কে গেছে ঘরের মধ্যে? এই কে গেছে? আমাকে মাও রে উম্মাহাতুল মুমিনিন আয়েশা।
নবী যেই দরজা বন্ধ করছে, মা আয়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি ঘরের মধ্যে কোনো বেয়াদবি হয়, এই জন্য আমার দেহ কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর একজন নবী কেন? সেই নবী তো আপনি। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নয়, আমি হলাম স্বামী, আর তুমি হইলা আমার বিবি। যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ কি? ধরে এখন ততক্ষণ কি? দরজা বন্ধ করে কিসের নবী রে? আমি যত বড়ই হুজুর হই, এখান থেকে বাড়ি যাবো, যখন দরজা বন্ধ করে দেয় তখন যদি আমি 5 মিনিট ওয়াজ শুনবে 500 টাকা দেবো। আর বউ বলি, টুপি খোলেন, হুজুর গিরি ভালোই মারছে। বইয়ের কাছে আবার হুজুর। নবী মা আয়েশাকে দেখেন আমার দিকে, হাদিস সামাইলে তিরমিজি, এরকম ডান হাত, এই ডান হাতটা বুকের মধ্যে আয়েশাকে নিয়ে একটা ঠাসি মারলেন। ও নবীর সুন্নত রে, বুক ঠাসি দেওয়া নবীর সুন্নত, বুকের মধ্যে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে ডাক দেওয়া, জিব্রাইল আর দেরি করিস না, নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে যা। জিব্রাইল কয়, আল্লাহ জীবনে বহুবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, এইভাবে তো আপনি কোনোদিন করেননি। আল্লাহ বলতেছে, জিব্রাইল, নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে যে আমলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। ধরে এখন সুবহানাল্লাহ। জিব্রাইল খেলে মাথা ভোঁকায়, আজকে নবী কি আমল করতেছে? শেষ দাঁত আছে, কোরআন শেষ পড়তেছে না, কি করতেছে রে? জিব্রাইল তার জানে না। কোরআনের আয়াতে নবীর ঘরের কাছে এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বুকের মধ্যে আয়েশা, নবী চুম করছে। আয়েশা বলে, হুজুর চুম করলেন কেন? বলে, জিব্রাইল সালাম দিল। মা আয়েশা বলতেছে, এর একটা টাইম হলো? আপনার জিব্রাইল যে কিছুই বোঝে না, কখন আশা লাগবে কখন আশা হবে না, এর একটা টাইম হলো? নবী কয়, আয়েশা তুমি কি মনে করছে? 6 লক্ষ হাদিসের হাফেজা, তুমি কি জানো জিব্রাইল নিজের ইচ্ছাই কোনোদিন আসে না, যখনই আসে আল্লাহর ইচ্ছাই। ধরে কোন ঠিক কিনা? নবী বললেন, ভাই জিব্রাইল কি খবর? জিব্রাইল বলে, হুজুর খবর আমার কাছে না, খবর আপনার কাছে। আল্লাহ নবী বলে, জিব্রাইল কি খবর? জিব্রাইল বলতেছে, হুজুর ঘরের মধ্যে কি আমল করতেছেন? আমি জিব্রাইল জানি না, আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, একটা স্বামী যদি জান্নাতে যায় 70টা হুরের কপালে 500 বার চুমা খায়, একটা সওয়াবও নাই। আর নিজের বিবির 2 কপালের ভুরুর মাঝখানে একটা স্বামী একটা চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব পায়। জোরে করে সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই জায়গা একটা চুমা খাবেন, একটু শব্দ করে, একটু শব্দ করে চুমা খাবেন, একটা ওমরা হজের সওয়াব পাবেন। এখন মায়েরা বলতেছে, কাম সারছে রে, এরা যে বিড়ি খাওয়া খায়, এই বিড়ি খাওয়া মুখলে যদি চুমা মারে আমার বমি হবি। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনাদের কাছে আমার অনুরোধ, চুমা খাওয়ার আগে মেসাক করবেন। যারা বিড়ি খান, মুখে একটু বড়ই পাতা, জোরে কোন কি পাতা, বড়ই পাতা দিয়ে পানের মতো একটু চাবাবেন, কারণ বড়ই পাতার গরম জলে সয়া মশারির তলে একটা মুর্দার গায়ের দুর্গন্ধ বড়ই পাতার গরম পানি দূর করে দেয়। আপনার মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ বড়। এখন খান, যারা খাচ্ছেন তারা তার ছাড়বার পারতেছেন না। কি কন, ছাড়া যাবি? তোর এখন ছাড়া যাবে? যাবে না ভাই। এখন কি করবেন? চুমা যদি খাবার ওমরা হজের সওয়াব চান, তাহলে বড়ি পাতা খান। আমার মায়েরা পর্দার অন্তরতে শুনতে স্যার বলতে, হুজুর তো ভালোই রে, খুব সুন্দর ওয়াজ করতেছে। আমি সারা জীবন মায়েদের বিরুদ্ধে ওয়াজ করলাম, আজকে মায়েদের পক্ষে আমি ওয়াজ করতেছি। তোরে কোন ঠিক কিনা? সেই ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে গেলে আপনার কাছে আমার 3টা চাওয়া থাকবে। 1 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। দিনের
আলোতে যদি আমাকে দাফন করেন আমার পর্দার খেলাফ হবে, রাতের অন্ধকার আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার লাশ যখন 4 জন কান্দে নিবে ফাতেমার দেহের ওজন তারা বুঝতে পারবে। ওগো স্বামী, সারা জীবন এমন পর্দা করেছি কোনো পর পুরুষের কান্দে আমার লাশ যেন না ওঠে। এখন আমি হিসাব করে দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাহলে ফাতেমার মরা লাশ বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। 6 মাস আগে বাবা চলে গেছে, হাসান হোসেন এত ছোট, আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। জান্নাতুল বাকির পূর্ব কোণায় হজরে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র হযরত আলী ফাতেমাকে কবর দিল, কিন্তু সেই কবর নাই, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর পাগলের মতন চিল্লায় বলে, পুরাতন কবর, নতুন কবর কোথায় রে? পুরাতন কবর এখনই দিলাম ফাতেমাকে, সেই নতুন কবর কোথায়? কে যেন বলতে চালি, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, আল্লাহর হুকুম, ফরজ হুকুম, আপনারা পর্দা পালন করবেন। আজকে বাংলাদেশের মেয়েরাও পর্দা করে। আমার বগুড়াতে দেখছি দাদির গায়ে বোরকা, লাতনির গাওত নাই। দাদি বোরকা গাওত দিছে, যে দাদির দিকে দাদাই তাকায় না। এখনকার আপনার বুড়ি মানুষ 50-60 বছরের মেয়ের দিকে পুরুষ মানুষ তাকায়। কথা কন না ভাইরে, কথা কন, তাকায়। 50 বছর আমের গাছের গোড়াতে একজন বেড়া দিচ্ছে। একজন বলে, কে ভাই গাছের বয়স কত? 50 বছর। তার গোড়াত বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, গরু ছাগল তোর গাছের দিকে ঘৃণা করেও তাকাবি না। বেড়া যদি দিবার চাস, ওই লক পাতা বাড়াছে ওই গাছের গোড়াত দে। আজকে আমি বলবো, দাদি নানি যদি বোরকা নাও পরে কোনো সমস্যা নাই, একটা বুড়াও বুড়ির দিকে তাকায় না, একটা বুড়াও পর্যন্ত যুবতীর দিকে টস টস করে তাকায় থাকে। যেরকম কথা ঠিক কিনা? সে লকা পাতা। মায়েরা, আপনারা পর্দা করবেন, বোরকা পরবেন। আসেন এখন মূল আলোচনায়। পাদ্রীর মেয়ের দিকে যুবক একটাবারও তাকায়নি। আল্লাহর হুকুম, জোরে কান, কার হুকুম? আল্লাহ বলতেছে, কুল্লিল মুমিনিনা, যে যুবক দুইটাকে আগুনের চুলার মধ্যে হত্যা করছে তারা কি মুমিন? যাক ধরে আনছে তাই কি? কথা কানে, তাই কি মুমিন? আর মুমিনের জন্য আল্লাহ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পাদ্রীর মেয়ে মন খারাপ করে চলে গেল। পরিমনির চাইতো সুন্দর হলাম, অথচ একটা যুবককে আমার দিকে তাকাতে পারলাম না। পাদ্রী বলতেছে, মা খবর কি? বলে 40 দিনের কেবল 1 দিন গেছে, অসুবিধা কি? আরো 39 দিন। পরের দিন পাদ্রী মেয়ে চিন্তা করে, খালি সাইজা গুইজা গেলে হবে না, একটা গান গাওয়া লাগবে। একটা গান যখন শুরু করব তখন যুবক বাধ্য হয়ে ওই গানের তালে আমার দিকে তাকাবে। গান, জোরে কোন কি? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে হাঁটা যায়, বুকটাই আমার ফাটিয়া যায়। গান আছে না নাই? জোরে গান আছে। মুরব্বীরা, গান আছে। আমি কি তোর আপন ছিলাম না রে জরি না। কেমন মুরব্বীরা মনে আছে? আমি তো মুরব্বী, আপনারা মুরব্বী। এই জরিনার গান দাদাও কছে, লাতিও কছে। আই রে জরিনা রে। কত গান আছে যে গান দিয়ে যুবকদেরকে নষ্ট করে। এখন পাদ্রীর মেয়ে গান শুরু করেছে ওই যুবকের ঘরে। আল্লাহ বলে, যুবক রে, পাদ্রীর মেয়ের কাছে দুনিয়াবি গান, আর তোমার কাছে আমার আল্লাহর কোরআন। আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখন এই যুবকটা কোরআন তেলাওয়াত শুরু করছে, পাদ্রী মেয়ে গান গাচ্ছে, আর যুবক কোরআন পড়তেছে। আপনারা বলেন তো পাওয়ার বেশি কার? এই জোরে এখন গানের না কোরআনের?
যত সুপারহিট গান হোক না কেন কয়দিন চলে? এই যে কিছুদিন একটা গান হলো বাদাম বাদাম, ছোট ছোট বাচ্চারা কথা কবরে না, বাদাম বাদাম আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম। তারপর আর একটা গান আসলো, ও যে কি সিনেমার গান, পাগলার লাগাল না শুনে না। তারপর আর একটা আসলো, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আপনার বলেন তো এগুলো আছে? জোরে কথা গান আছে? আমাকে বগুড়ার হিরো আলমও মাঝে মধ্যে গান কয়। একটা গান খুব বেশি থাকলে 15-20 দিনের উপরে থাকে না, কিন্তু 10 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছে। এখন লোকটা 60 বছর বয়স হয়ে গেছে, এই 50 বছর ধরে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেছে। বলেন তো লোকটাকে এত বছর এত রাকাতে সূরা ফাতিহা পড়তেছ, এই ফাতিহা কোনোদিন তোমাকে বিরক্ত লাগছে? যখন বিরক্ত লাগবে, কোরআনের এমন একটা দান কিয়ামত পর্যন্ত যদি পড়েন তারপরেও তার আকর্ষণ আপনার অন্তর থেকে কমবে না। যখন ঠিক কিনা ভাই? মাদ্রাসার 6 জন ছাত্র মাথায় পাগড়ি দিছে, কিন্তু একটা ছেলে কোরআন তেলাওয়াত করলো, আপনাকে কেমন লাগছে? যখন কেমন লাগছে? বাংলাদেশের কারি আসাদ যখন কোরআন পড়ে পিং পতন শব্দ হয় না, মানুষগুলো নীরব হয়ে তার কোরআন তেলাওয়াত শোনে। এত সুন্দর আকর্ষণ আল্লাহ আমার কোরআনের মধ্যে দান করেছে। মেয়েটার গান গাইয়া যখন যুবককে পাগল করতে পারলো না, এবার মেয়েটা ঘরের মধ্যে ঢুকে খালি গান শুরু করতেই যুবক কোরআন তেলাওয়াত করে। মেয়েটা চুপটি করে এসে ওই যুবকের পিছনে বসে, যুবক কোরআন তেলাওয়াত করে আর মেয়েটা কোরআন তেলাওয়াত শোনে। শুনতে শুনতে 30 দিন হয়ে গেছে। ধরে গান কয়দিন? আর হাতে আছে কয়দিন? 40 দিনের মধ্যে 30 দিন হয়ে গেল। পাত্রী বলে, মা 40 দিনের সময় নিয়ে চলে আইছে মা, 30টা দিন চলে গেল, এখন পর্যন্ত যুবককে তুই বিয়া সাইজ করতে পারলি না। মেয়েটা চোখের পানি বের করে মনে মনে কয়, বাবা ওই যুবককে আমি বিয়া সাইজ করতে পারি না, বরং যুবক আমাকে সাইজ করেছে। কিন্তু বলতেছে না তো এখনো কয়দিন? যারা বলেন কয়দিন? 31 দিনের মাথায় 31 দিনে মেয়েটা পিছন থেকে বলতেছে, যুবক ও যুবক, তোমাকে নষ্ট করার জন্যে রোম সম্রাট কাইসারের কাছে আমার বাবা ওয়াদাবদ্ধ হয়েছে, 40 দিনের মধ্যেই তোমাকে চরিত্রহীন করতে হবে। কিন্তু যুবক রে, তোমার কাছে এমন একটা পাওয়ার আছে, যে পাওয়ারের আলোতে আমি পাদ্রীর মেয়ে পাগলি হয়ে তোমার তেলাওয়াত শুনে মুগ্ন হয়ে গেলাম। রে যুবক, যুবক রে, আমার দিকে তাকাতে হবে না, বরং যে তোমাকে পাগল করলো সে আল্লাহকে স্বীকার করার কলেমা তুমি আমারে পড়ায় দাও। এবার যুবক ওই মেয়েটার সামনে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা ঈমান গ্রহণ করলো। যুবককে বলে, যুবক রে, আর মাত্র 9 দিন আছে, এই 9 দিন পরে আমার বাবাকেও রোম সম্রাট হত্যা করবে, আমাকেও হত্যা করবে, তোমাকেও হত্যা করবে। যুবক রে, তাই হত্যা না হয়ে আমরা হিজরত করি, আমরা রোম থেকে অন্য কোনো দেশে পালায়া যাই। যুবক চিল্লায় বলতেছে, রে মেয়ে, মুসলমান পলানোর জাত না, মুসলমান হয় শহীদ। জোরে কোন কথা ঠিক কি না? আমার 2 ভাই আগুনের চুলার মধ্য দিয়া জান্নাতে গেছে, আমিও জান্নাতে যাবার চাই। আমার ভাইদের নেকি বেশি বলে ওরা তাড়াতাড়ি জান্নাতে চলে গেল, কিন্তু আমার নেকি কম বলে আজকে আমার জন্য অনেক সময় দেরি হয়ে গেল। মেয়েটা বলে, যুবক রে, তোমার 2 ভাইকে হত্যা করেছে, তোমাকে হত্যা করবে। যদি এইটা প্রচার না করো তাহলে দুনিয়ার মুসলমান কেমনে জানবে? এই কারণে হত্যা না হয়ে বরং আমরা হিজরত করব। এবার যুবক আর যুবতী ঘোড়ার পিঠে চড়ে হিজরত করতেছে।
হিজরত করতেছে রোম থেকে অন্য মুসলমানের দেশে। এমন সময় পিছন দিক থেকে দুই ভাই মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান। জোরে গান সুবহানাল্লাহ। লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ওই দুই ভাই, যে দুই ভাইকে আগুনের চুলার মধ্যে হত্যা করা হয়েছে, ওই দুই ভাই পিছন দিক থেকে ঘোড়ার পিঠে চলে আসতেছে আর ডাকতেছে, আব্দুল্লাহ রে। যুবকের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায় যাস, একটু থাম। যুবক চিন্তা করে যে দুই ভাইকে আগুনের চুলার মধ্যে হত্যা করলো, এদেরই তো কণ্ঠ শোনা যায়। তাকায় দেখে ওই দুই ভাই জান্নাতি ঘোড়ার পিঠে চড়ে বসে আছে। রে আব্দুল্লাহ, একটা অপরিচিত মুসলমান হয়ে গেছে, তাকে নিয়ে তুই কোথায় যাবি? আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। বলতেছে ভাই তোমাদের দুইজনের কাছে জান্নাত কেমন লাগতেছে? যে আব্দুল্লাহ সে দুইজনকে বলতেছে, তোমরা যে দুইজন জান্নাতে গেলে, এই জান্নাত তোমাদের কেমন লাগতেছে? দুই ভাই বলতেছে, আল্লাহ আমাদেরকে বলে জান্নাতে থাকো, কিন্তু আমরা বলি আল্লাহ আমরা দুনিয়াতে যাবার চাই, দুনিয়াতে যাবার চাই। আল্লাহ বলে জান্নাতকে তোমাদের ভালো লাগে না? আমরা বলি আল্লাহ লিমা ইয়ারা মিনাল কারামাতি, আমরা ওই শহীদ হওয়ার সময়, আগুনে পুড়ার সময় যে মজা পাইছি, জান্নাতের মধ্যে সেই মজা নাই। আজকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া শাহাদাতের পিয়ালা যদি আমরা পান করতে পারি, পিয়ালা পান করার সময় যেই মজা আজকে ফিলিস্তিন পাচ্ছে, এই মজা কিন্তু জান্নাতের মধ্যে নাই। তাই সকলেই আমরা বলবো অন্যায়ের সঙ্গে আপোষ না, বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা তৈরি করা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ধরে কোন আমিন। আমরা দুই ভাই আইসি তোরে বিয়ে পড়াই দিতে, এই মেয়েটারে নিয়ে তুই এভাবে থাকা তো জায়েজ নাই। জান্নাত থেকে এসে মা হাদান ইয়াদখুলুল জান্নাতা। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন? কি মনে করতেছেন? আল্লাহ রাস্তায় যারা জীবন দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা আমার না আল্লাহর। আমি আয়াতটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। সামান্য কিছু আলোচনা বাকি আছে, আলোচনা সমাপ্ত করব। তার আগ দিয়ে ভাই, এটা আপনার জুলুম হবে না। এই মাদ্রাসায় যে কয়টা ছাত্র আছে, কয়জন? 52 জন ছাত্র এই মাদ্রাসায় লেখাপড়া করে। 52 জন। যারা গেছে গেছে, যে কয়জন আপনারা আছেন, আপনাদের মধ্য থেকে 52 জন ব্যক্তিকে 52টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। এই সময় যারা উঠবেন, দেখবেন মসজিদের মধ্যে যখন দান বাক্স আসে না, আমার দিকে খেয়াল করে, দেন বা না দেন, কথাটা শোনেন। দান বাক্স যখন আসলো, তখন ওই লোকটা চিন্তা করে পকেটের খবর কি রে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান বলতেছে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নাই, ঠেলা মার। মানে 500, 200, 100 আছে, 10 টাকা নাই, এমন করে ঠেলা মারছে। 3 জন পার হয়ে দান বাক্স গেছে। যারা পার হয়ে গেছে ওরা বলতেছে, দেখ রে তোর হাতত পাওয়ার আছে রে। আর কান্দের শয়তান বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দ তার থাকবো না। আল্লাহ কেন থাকবি না? না, যে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারে ই মানুষ। তা আপনাদের যাদের কাছে 500 টাকা আছে, তাদের কাছে আমার দাবি, এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনার বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরে আল্লাহ দান করবে। মাত্র 52টা কোরআন দেওয়া লাগবে এতগুলো মানুষের মধ্যে। ভাই যারা দিবেন না বসে থাকবেন, অসুবিধা নেই, আপনি দিয়েন না, তো বসে থাকেন। আপনার একজন ওটা দেখে যদি এখন কেউ ওঠে, যে লোকটা প্রথম উঠলো, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। তুই উঠলো কেন? এবং যে লোকটা প্রথম উঠলো, ওই লোকটা 1-8 মাসের মধ্যেই প্যারালাইসিস হবে। জোরে কোন কি লাইসিস? হ্যাঁ, যে আমার নবীর ঘর কোরআনের মাদ্রাসায় হুজুর একটা কোরআন শরীফ আছে, তুই দিবার পারিস নি, বসে থাক, উঠিস করে। তুই দিবার পারিস নি, তোর পাশের লোকটা হয়তো দিবে। মাত্র 52টা লাগবে, 52টা লাগবে। তার মধ্যে একটা এসে ধরে আছে, এটা কেউ নাই করে।
মাত্র 52টা। কেউ যদি মনে করে হুজুর আমি একলাই 5টা দেবো দেন, একলাই 10টা দেবো দেন, অসুবিধা কি? মাশাআল্লাহ, একসাথে 2টা এসে গেছে। আল্লাহ 2টা কোরআন বাবদ 500 1000 টাকা, আর একটা কোরআন বাবদ আর একটা 4টা কোরআন পাওয়া গেছে। 52টার মধ্যে 4টা পাওয়া গেল। দেরি করেন না, আল্লাহ নবীর ঘরে একটা কোরআন শরীফ দিবেন, বাচ্চারা কোরআন পড়বে। আপনি কোরআন দেওয়ার পারলে না, কোরআন বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে। এ জায়গায় টাকা ঠিক হয়ে গেছে, আরও 4-5টা কোরআন চলে আসছে। মাশাআল্লাহ, আরও একটা কোরআন শরীফ পাওয়া গেল। আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর মাদ্রাসা কোরআনকে মহব্বত করে 500 টাকা দেয়, একটা কোরআন দানের সওয়াব তুমি তাদেরকে দিয়ে দিও। তাদের বাপ মা যদি কবরে যায়, মাশাআল্লাহ, আবার 2টা কোরআন শরীফ পাওয়া গেছে, আবার 2টা কোরআন, আবার একটা কোরআন শরীফ পাওয়া গেছে। আল্লাহ এই যে 2টা পাওয়া গেছে, আল্লাহ আবার মাশাআল্লাহ একসঙ্গে 5টা 4টা কোরআন শরীফ আল্লাহ করলো দান। একজন ওঠেন না ভাই, অনুরোধ করতেছি রে, ওঠেন না, ওঠেন না। যারা কোরআন শরীফ দিবেন তারা খালি ওঠেন। এই সাইডে কে যায় থাকে, কে যায়? আশ্চর্য রে বাবা, টাকা দেওয়ার জন্য এরা পাগলা আর যাওয়ার জন্য পাগলা। কুটি যাবি বাবা? বাড়ির যাবি? বাড়ির যাওয়ার আগে অনেক লোক হাসপাতালে গেছে, তোর কথা কর না কেন? যায়নি, খালি তড়ি ঘড়ি করে বাড়ির দিকে যাবি। এমন একটা অ্যাক্সিডেন্ট হবে বাড়ির যাওয়ার আগে, আল্লাহ হাসপাতালও দিয়ে দেবে। চ হাসপাতাল, চ বাড়ির যাবো। কি যায়নি হাসপাতাল, যায়নি, কথা কর না কেন? মাশাআল্লাহ, টাকার ঠিক হয়ে গেছে। আল্লাহ একসঙ্গে অনেকগুলো কোরআন শরীফ করছে, দেয় না? একসঙ্গে 4টা কোরআন শরীফ, 5টা কোরআন শরীফ, আর একটা কোরআন শরীফ, আর একটা কোরআন শরীফ। আমি মাত্র 52টা চাইছিলাম। চেয়ারম্যান কি ঘুম পাচ্ছিস নাকি ভাই? এ বাবজান, আপনি এই করে একটু ঘুমেন তো বাবজান। আমার চেয়ারম্যান সাহেব আসছেন? না না, ঘুম পাচ্ছিস যারা, দেন আপনি খালি গোনেন 52টা হলো কিনা। বাবা, বাবা, আমার বাবা, বেটা গোনো বাবা, খালি 52টা হলো কিনা দেখো। আল্লাহ আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আর 2জন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা। কি করেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? মানে কি আপনাকে চেয়ারম্যান না খাদেম? এ কথা কন না কেন? আজকে মাদ্রাসার কোরআন শরীফ বাবদ আমি গুনবে খুশি থাক, এটা তাকে অপমান করা হয়। তার পক্ষ থেকে একজন গুনতেছে, অসুবিধা কি? হাসতেছেন। আমি টাকা গুনবে করছি, কোরআন শরীফ রে 500 টাকা মানে 1 টাকার কোরআন। 52টা চাষি, 53টা নেওয়া যাবে না। যতই দিবার চান লেওয়া যাবি না। আবার 500 টাকা বাবদ একটা কোরআন, আবার 1000 টাকা 2টা কোরআন করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন 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 দেন, যারা দিবেন। আমার মা বোনেরা তো দেওয়ার জন্য লাফালাফি করতেছে, কিন্তু যায় কে? মা বোনদের কাছে কেউ আছে? বলছি তো, ও মহিলা, ও মায়েরা, আপনার যারা মায়েদের মধ্যে আছেন, বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দিবেন। আল্লাহ লিল্লাহে তাকবীর, 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জি, আমার ওসি সাহেব মহোদয় 20টা কোরআন শরীফের দান। লিল্লাহে তাকবীর। সম্মানিত ওসি সাহেব 20 কোরআন করে বলেন মারহাবা। আমি এত বোকা, একটা করে চাইছি রে। আল্লাহ কয় তোর মতন বোকা বক্তা এটি চলবি না, একটা চাইছি। আর আমার ওসি স্যার 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে ওখানে মারহাবা। আমি কিন্তু 20টা কোরআন শরীফ চাইনি, কোরআন বাবদ 500। ওসি স্যারকে বলতেছি আপনি কিন্তু কোরআন দিলে হবে না, 20টা কোরআনের টাকা দেওয়া লাগবে, বুঝছেন? এর টাকা লাগবে। হ্যাঁ, টাকাই দেবে ইনশাল্লাহ, টাকাই দেবে। অনেকে আবার 200 টাকা করে কোরআন শরীফ কিনবি, ওলা কোরআন শরীফ হাফেজ মাসে চলবি। হাফেজি মানুষের কোরআন আলাদা করে ছাপানো হয়েছে, আলাদা করে বাইন্ডিং করা হবে। জি না হচ্ছে কি? আবার তোমার এই হিসাবে 52টা হয়নি, হয়ে গেছে? আর নতুন ছাত্র আসবি, আপাতত কটে আসবি। সবাই জিকির করি লা ইলাহা। ওঠেন না, ওঠেন না, সবাই বসেন। বাকি ওয়াজটা শুনে আমরা একসঙ্গে মোনাজাত করব। ভাই মোনাজাত হলো মাথা রে, মাথা মাথা। মাথায় যদি না থাকে দেহ দেখে চিনবি। আমার ওয়াজ আপনার শোনেন নাই? ওই যে আপনার ফুড ভিলেজ পার হয়ে
একটা ব্যাগ আছে, ব্যাগ। আমি চলে যাবো, জি, দোয়া জি। করবেন। আমার বাবা ওই যে মারা গেছে 4 বছর হলো। 4 বছর। দোয়া করবেন। হ্যাঁ, ওনার বাবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওদি সাহেবের বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক। জোরে কোন আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। গুনতেছে 52 হলে 53 দেওয়া যাবে না, বেশি যদি হয় ফেরতও দেওয়া যাবে না, অসুবিধা নেই। কয়টা হলো বাবা? কেবল 42। যে হারে দিল তাতে তো মনে হলো এন্তা ঘোষ, ইমতাজুল 500 টাকা দিয়া 43 করে দিয়েছে। 43। বাবা তুমি তো ভালো করে গণো তো, কয়টা হতো? এই ভুল গুনলো নাকি? 4টা। ও ওখানে 4টা। না না, দেখছি লিল্লাহি তাকবীর। মুরসালিন মায়ের নামে 2টা কোরআন বাবদ 1000 টাকা, জোরে কান মারহাবা, পাওয়া যাবে। 52টা চাইছি, ইনশাল্লাহ হবে, হবে ইনশাল্লাহ। আরো 2টা 45, ওটি আছে 4টা। 4টা তাহলে কয়টা হলো? 49। 49টা হলে 3টা হবে না? 49টা হয়ে গেছে। সকলে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। বাবা এই যারা দাঁড়ায় আছে বসো, সম্ভব সোনার সামনে বসো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বসো, এখন একটু মোনাজাতটা বোঝা দেওয়া করো। বসো সবাই বসো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে কারো নাম বলা হচ্ছে না। 50 টাকা, 500 টাকা দিয়েছে কোরআন শরীফ বাবদ, হয়ে গেছে 50টা। 50। আগামীকাল সবাই বলবে কে কয়টা চাইছিল? 52টা হলো, কয়টা 50? কি আমি থাকলে একলাই 2টা দিন হবে, এই কথা কিন্তু বলবে। মাশাআল্লাহ, আরেকটা পাওয়া গেছে, আরেকটা পাওয়া গেছে, আর মাত্র একটা। কিরে না 600 দিছে, 100 ফেরত দিবে? আচ্ছা ঠিক আছে, আর মাত্র একটা কোরআন শরীফ, তাহলে 52টা হয়ে যায়। আল্লাহ তোমার পাগলেরা এত রাত পর্যন্ত শুনলো, আবার তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ টাকা দিয়ে দিল। আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান, আল্লাহ নবীর ঘরে এতিমদের হাতে আল্লাহর একটা কোরআন। লিল্লাহি তাকবীর। আতিকুল নামে একজন পাগল একটা দিয়ে 52 শেষ, 52 ঘর শেষ। মেয়েদের ওখান থেকে টাকা আনা খুবই কঠিন। কারণ যদি আমার মা বোনদের বলবো, খবরদার অপরিচিত ছেলেদেরকে টাকা দিবেন না, ওরা কিন্তু টাকা নিয়ে আর এক জায়গায় দৌড় দিবি। তোর ঠিক কিনা? কি কর আপনি লোক ছাড়া কত টাকা? আরেকজন নাম না প্রকাশে 4টা কোরআন। ওলা বাকি যেগুলো সেটা তো অধি সাহেবটা ধরলে ওটা বহু হয়ে যাবে। আর একজন 4টা কোরআন শরীফ লগত আর একটা ভাই 53 হয়ে গেছে। 53। আপনাদের মধ্যে চাদর টাদর দিয়ে আদায় করছেন, গামছা গুমছা? মাশাআল্লাহ, সব আদায় শেষ, কমপ্লিট। তারপর আপনারা এতগুলো কোরআন শরীফ দিলেন। বাপ মার জন্য, দাদা দাদির জন্য, গোরস্থানে অনেক মায়াত আছে, সকলের জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেবের জন্য, বাপজনের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করার দরকার আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে আমরা মাহফিল করতেছি। পাশি গোরস্থান, একটা গণগোরস্থান, একটা পারিবারিক গোরস্থান। আল্লাহ কবরে যারা শুয়ে আছে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা,
আমরা যারা হাত তুলেছি, আমার চেয়ারম্যান সাহেবের বাবার নাম, আমার নাম, আল্লাহ আমার ভাইজানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা মা হারা ইতিম হয়ে গেছে, যার দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারা বুঝতেছে এই দরদের মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। দীর্ঘদিন তার বাবা সভাপতি ছিল, বাবা চলে গেছে বিদায় হয়ে, সন্তানের উপর দায়িত্ব পড়ে গেছে। আল্লাহ সভাপতির বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারে নাই, তার পক্ষে আমার চেয়ারম্যান বাবাজি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে। আল্লাহ দীর্ঘদিন প্রায় 26টা বছর হলে জনগণের খাদিম হয়ে আছে। আল্লাহ আল্লাহ এত সুন্দর খেদমত করতেছে, যার কারণে বারবার জনগণ তাকে চায়। আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহর মতো নেতা হিসেবে আমার বাবাজিকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা দিও। আমি বাবাজিকে বললাম, বাজান তাড়াতাড়ি হজ করেন, সামনে ইনশাল্লাহ হজে যাওয়ার নিয়ত করেছে। আল্লাহ তার নেক নিয়ত নেক আশা কবুল করেন। তার পরিবারের সবাই হাজি, ইনশাল্লাহ তিনিও হজে যাবেন। সবাই দোয়া করেন আল্লাহ কবুল করুক, ধরে কানা আমিন। আয় আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক আশা নেক নিয়তকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বাস শুনেছে। আল্লাহ আবিদা সালিহা পর্দারশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ তোমার ঘর রক্ষা করার জন্য যুদ্ধ করছে। আল্লাহ হাসপাতালে পর্যন্ত ওরা গুলি করেছে, ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তুমি সব দেখতেছো, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তুমি। আল্লাহ আল্লাহ মুসলমানের ইমানের শক্তি বাড়ায় দাও, তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ আর বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ খাস করে অত্র রাজশাহীর অঞ্চলে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। 4 তারিখে মাহফিল হওয়ার কথা ছিল, তুমি বৃষ্টি দিয়েছিলে, মাহফিল হয়নি। সেই মাহফিলটা আজকে 20 তারিখে হলো। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মাহফিলকে আমাদের সকলার হেদায়েতের জন্য, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এক ভাই 2টা কোরআন বাবদ 1000